নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনও আন্ডার ইনকোয়ারি প্রসেস রয়েছে, নতুন নিয়মে আপনাদের হচ্ছে ভেরিফিকেশন। একই সাথে অনেকের নাম রিজেক্ট হচ্ছে। কাদের রিজেক্ট হচ্ছে এবং যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে অফিসিয়াল নতুন নির্দেশিকা অনুযায়ী কবে আপনাদের এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকার প্রথম কিস্তি ঢুকতে চলেছে, সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব ও রাজ্যের সরকারি গাইডলাইন অনুযায়ী কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এখানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশানের তথ্য এখানে বা নির্দেশিকা কিন্তু এসছে। এখানে আপনাদের বলে রাখি, ভেরিফিকেশান প্রক্রিয়া কিন্তু আবার শুরু হয়েছে। যেখানে ভেরিফিকেশান প্রক্রিয়া আবার শুরু হয়েছে, যেখানে কিন্তু সময়সীমা 12ই জুলাই থেকে শুরু করে 30শে আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এতদিন 10 তারিখ পর্যন্ত ছিল, তারপরে 12 তারিখ পর্যন্ত চলার কথা ছিল, এখন 12 তারিখ থেকে, জুলাইয়ের 12 তারিখ থেকে আগস্টের 30 পর্যন্ত চলবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় এটু কিন্তু নিশ্চিত হয়েছে। এবার বলে রাখি যে এখানে পদ্ধতি কি বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য যাচাই করা, ঠিক আছে। এবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যোগ্য হলেও কেউ বাদ পড়বেন না, প্রক্রিয়ার শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। বিশেষ ফোকাস দেওয়া হয়েছে পঞ্চায়েত এবং পৌরসভা এলাকাগুলিতে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে 30শে আগস্টের মধ্যে প্রত্যেকের এর ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং টাকা পাবে। এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা কবে টাকা পাবে, ইনকোয়ারি যাদের দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, সেটাও বলছি। আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস নিয়ে আতঙ্কিত হবেন না। 1 জুলাইয়ের পর যাদের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছিল তাদের 95% ফর্ম বর্তমানে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে। এর অর্থ কি? এর অর্থ হলো আপনার যে ফর্ম সেটা বাতিল হয়নি, আপনার ফাইলটি বর্তমানে ভেরিফিকেশনের জন্য লাইনে রয়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হলে স্ট্যাটাস আপডেট হবে এবং যোগাযোগের পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে, পেমেন্টও স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে। তো আন্ডার ইনকোয়ারি কি আপনার রয়েছে অবশ্যই জানাবেন। আন্ডার ইনকোয়ারি যারা রয়েছে তাদের মধ্যে যখন দেখবেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড অনেকের দেখাচ্ছিল, তাদেরই আন্ডার ইনকোয়ারি চলে গেছে। কিছু মানুষের ডাইরেক্টলি রিজেক্ট হয়েছে, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের রিজেক্টেড নয়, তাদের অ্যাপ্লিকেশনটা ইনকোয়ারি করা হবে, অর্থাৎ ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনের লাস্ট ডেট যেটা বললাম আগস্ট মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, আগস্টের 30 পর্যন্ত। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন প্রত্যেক যোগ্য প্রার্থী কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন ৩,০০০ টাকা করে মাসিক অনুদান পাবেন। এবার বলে রাখি এই যোগ্যতার যাচাইয়ে কারা টাকা পাচ্ছেন আর কারা বাতিল হবেন। যোগ্যতা যদি বলি, আবেদনকারীর বয়স যদি 20 থেকে 60-এর মধ্যে হয়ে থাকে, দরিদ্র এবং প্রকৃত মধ্যবর্তী পরিবারের মহিলারা, পরিবারের কোনো স্থায়ী সরকারি কর্মচারী নেই, তারা পাবেন। আবেদনকারীর পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। আর কারা অযোগ্য? সিম্পল ব্যাপার, যাদের বয়স 25-এর কম বা 60-এর বেশি তারা অযোগ্য। একই সাথে পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি করেন, পরিবারে কেউ যদি সরকারি চাকরি করেন সম্পূর্ণভাবে আপনি বাদ যাবেন। পেশাগতভাবে ব্যবসার কারণে বার্ষিক 12 লক্ষ টাকার বেশি আয় করেন বা ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, কেউ যদি পরিবারে পেনশন পায়, কেউ যদি পরিবারের মধ্যে 12 লাখ টাকার ওপরে ইনকাম করেন বা ইনকাম ট্যাক্স দেন বা প্রফেশনাল ট্যাক্স দেন, তাহলেও কিন্তু আপনি আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মের আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হবে সরকারি রুলস অনুযায়ী, নতুন রুলস অনুযায়ী। তো আপনার বাড়িতে কেউ কি সরকারি চাকরি করে, ইনকাম ট্যাক্স দেয়, অবশ্যই কমেন্টে জানিয়েন। এবার বলে রাখি অনুমোদন প্রক্রিয়া কেন এত সময় লাগছে। প্রত্যেকটি আবেদনপত্রকে 6টি ধাপে অনুমোদন দেওয়া হচ্ছে, 6খানা ধাপ। প্রথম ধাপ কি? হোম ভিজিট, আশাকর্মী এবং পৌরসভার কর্মী দ্বারা প্রাথমিক যাচাই। একই সাথে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় রিপোর্ট জমা করা এবং তারপরে বিডিও ভেরিফিকেশন অর্থাৎ বিডিও অফিস দ্বারা সেটা যাচাই করা। তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তর অনুমোদন দেওয়া। তারপরে কি হচ্ছে? এসডিও ডিস্ট্রিক্ট অর্থাৎ এসডিও জেলা স্তরে চূড়ান্ত ছাড়পত্র বা অনুমোদন বা রিকমেন্ডেশন দেওয়া।
তারপরে পেমেন্ট ডিবিডির মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া। এই যে 6টি ধাপ, এই 6টি ধাপ আন্ডার ইনকোয়ারি থেকে আপনাকে কমপ্লিট করতে হবে। এই 6টি ধাপ কমপ্লিট করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। সহজ কথায় যদি বলি, আপনার বাড়ি থেকে সরাসরি যে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার বিষয়ে আপনাকে ভেরিফিকেশন করা হবে। আপনার কোনো তথ্য বা জেরক্সের প্রয়োজন থাকলে সেটা নিয়ে নেওয়া হবে, নিয়ে পঞ্চায়েত অফিসে দেওয়া হবে। সেখান থেকে ইনকোয়ারি অফিসার সমস্তটা ভেরিফাই করবে, ভেরিফাই করে আপনার চলে যাবে বিডিও অফিসে, সেখানে অনুমোদন পাবে এবং সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজ কল্যাণ দপ্তরে অনুমোদন পাবে। তারপরে কি হচ্ছে জেলা স্তরে ছাড়পত্র পাবে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আপনাকে অ্যাপ্রুভ করা হবে এবং তারপরে রেভিনিউ ডিপার্টমেন্ট আপনার পেমেন্টটি ডিবিডির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এই কিন্তু 6টা ধাপ রয়েছে। এই 6টা ধাপ বর্তমানে প্রসিডিওর চলছে। এই 6টা ধাপের মাধ্যমে আপনি কিন্তু ভেরিফাই হয়ে টাকা পাবেন। হোম ভিজিট, বাড়ি ভেরিফিকেশান না আসলে কি করবেন? দেখুন, কারা আসছেন, গ্রামের ক্ষেত্রে আশাকর্মী এবং শহরের ক্ষেত্রে পৌরসভার কর্মীরা আসবেন। তারা আসার আগে আপনাকে কল বা যোগাযোগ করতে পারেন। অচেনা নম্বর থেকে কল আসলে অবশ্যই ধরবেন, সেক্ষেত্রে মাথায় রাখবেন। এবং যে ফোন নাম্বারটা বাড়ির প্রধান বা আপনার যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন, আধার কার্ডের সাথে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা সক্রিয় রাখুন এবং যে ফোন নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেটাও অ্যাক্টিভ রাখুন। কাকে থাকতে হবে ভেরিফিকেশনের সময়? আবেদনকারী অর্থাৎ বেনিফিশিয়ারি, অর্থাৎ যে মহিলা আবেদন করেছে বাড়ির বা যে মহিলা আবেদন করেছে তাদের নিজের বাড়িতে থাকা উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু হবে না, তাদের নিজেদের ভেরিফিকেশান করতে হবে। কি প্রস্তুত রাখবেন? আধার কার্ড এবং অন্যান্যদের আধার কার্ড, বিশেষ করে যে ফ্যামিলি মেম্বার হেড অফ ফ্যামিলি মেম্বার সে তার আধার নাম্বার, একই সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা আছে কিনা সেই তথ্য এবং পাসবই আপনাকে চাইতে পারে। ভোটার কার্ড এবং আধার কার্ড আপনার চেয়ে নিতে পারে, সেটা শুধু দেখবে, যাচাই করবে এবং জেরক্স প্রয়োজন হলে তারা নেবে। এবার বলে রাখি যে জিরো টলারেন্স নীতি, ভুয়া আবেদনকারীদের চরম শাস্তি। সরকারি চাকরি বা আয়কর তথ্য গোপন করলে কঠোর ব্যবস্থা দেওয়া হবে। অভিযোগ কি? অভিযোগ গুরুতর হলে, ইচ্ছাকৃত প্রতারণা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা এবং জরিমানা নেওয়া হবে। টাকা রিভার্ড, ইতিমধ্যে যারা মিথ্যে তথ্য দিয়ে 3000 টাকা পেয়ে গেছেন তাদের সরকারি টাকা ফেরত দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৎক্ষণাৎ বাতিল, ভেরিফিকেশনে অসঙ্গত ধরা পড়লে তৎক্ষণাৎ বাতিল করা হবে। অর্থাৎ ধরুন আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে কিন্তু আপনি সেই তথ্য গোপন করেছেন, তাহলে আপনার সরাসরি আবেদনটি বাতিল হবে। কেউ ধরো পেনশন পায়, আপনি গোপন করেছেন, তো কোনো তথ্য যদি গোপন করেন তাহলে তো বাতিল হবেই হবে। আর কেউ যদি পরিবারের ইনকাম ট্যাক্স দেয়, সরকারি চাকরি করে, তাও তাদের কিন্তু বাতিল হবে ফর্ম। একই সাথে যারা টাকা পেয়ে গেছেন তাদের কি ভেরিফিকেশন করা হবে? হ্যাঁ, যারা জুন জুলাই মাসে 3000 টাকা পেয়ে গেছেন তাদের পুনরায় ভেরিফিকেশন হবে। অভিযোগ পোর্টালে সরকার একটি গভর্নেন্স পোর্টাল চালু করছে, যেখানে আপনার এলাকার কেউ যদি অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেলে উপযুক্ত প্রমাণ ভিত্তিতে সেখানে অভিযোগ জানাতে পারবেন। একই সাথে যোগ্যদের জন্য বার্তা, যারা প্রকৃত যোগ্য নন, যোগ্য তথ্য দিয়ে থাকেন তবে আপনার কোনো রকম ভয়ের কারণ নেই, আপনার সুবিধা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে, আপনি টাকা সঠিকভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনার চূড়ান্ত কী করণীয়? ফোন নম্বর এবং সবসময় চালু রাখতে, যাতে কল রিসিভ করতে পারেন। ভেরিফিকেশান যাদের না হয়েছে, ভেরিফিকেশান টিম বাড়িতে এলে পূর্ণ সহযোগিতা করা। সরকারি চাকরি বা আয়করের মতো প্রকৃত তথ্য যদি না দিয়ে থাকেন অবশ্যই দেবেন, সঠিকটা দেবেন। যা করবেন না, সোশ্যাল মিডিয়ায় কোনো গুজাবে ভুয়া খবরে কান দেবেন না, অযথা আতঙ্কিত হবেন না, ভিডিও অফিসে ভিড় করবেন না এবং ফর্ম ফিল আপে বা যাচাইয়ের সময় কোনো রকম তথ্য গোপন করবেন না, যাতে সমস্তটা ট্রান্সপারেন্স থাকে সরকারের কাছে। আপনি যদি নাও দেন, সরকারের কাছে কিন্তু সমস্ত তথ্য আছে, তারা ক্রস ভেরিফাই করলে আপনারই ফর্মটা রিজেক্ট হবে। ঠিক আছে, তো সমস্তটা বললাম। এবং আন্ডার ইনকোয়ারি থেকে যাদের অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু মোটামুটি 15 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর যাদের অ্যাপ্রুভ হয়নি তারা কিন্তু ধরে রাখুন আগস্ট মাসের 1 তারিখের থেকে বা আগস্ট মাসে টাকা পাবেন। বাদবাকি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ না আন্ডার ইনকোয়ারি রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।